হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্ষে পাবদা কেমনভাবে রান্না করতে হয়। অনেকেই এই রান্নাটি হয়তো জানেন, কিন্তু এটি হবে একদম ইউনিক এবং খুবই টেস্টফুল রেসিপি। তো চলুন দেখা যাক। আমি 6টি মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে। তাতে আমি খুব অল্প পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। মাছ ভাজাতে অনেকেই লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন না। তো যারা পছন্দ করেন না মাছ ভাজাতে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে, তারা অবশ্যই স্কিপ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। আর নিয়ে নেব সর্ষে। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা সর্ষে এবং 2 টেবিল স্পুন কালো সর্ষে। এরপর একটু জল দিয়ে আমি সর্ষেটাকে ভিজিয়ে দেব এবং দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে নেব এবং 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। এরপর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের একটা কৌটোতে নিয়ে নেব এবং নিয়ে নেব সাথে একটি টমেটো কিউব আকারে কেটে নিলাম। এরপর এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। দেখা পাচ্ছেন কেমন হয়েছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো এবং মাছগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নেব এবং ফ্রাইং প্যানে ওই মাছগুলো ভাজতে যতটা তেল লাগে ততটা তেল দিয়ে দেব এবং মাছগুলোকে ভেজে নেব। আপনারা যারা মাছ ভাজতে পছন্দ করেন না, ডাইরেক্ট কাঁচা মাছ রান্না করতে চান, তারা অবশ্যই এটা করতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি মাছ ভাজাটা বেশি প্রেফার করি, তাই আমি মাছটা ভেজে নিই। তো মাছটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। এক সাইড আমি 4-5 মিনিট ভেজে নেব এবং মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। আমরা কেউই চাইবো না রান্নার সময় মাছ ভেঙে যাক। আমরা প্রত্যেকেই চাইবো যাতে সুন্দরভাবে রান্নাটা হোক। তো আমি ধীরে ধীরে মাছগুলোকে উল্টে নিলাম এবং তারপরে আরও 4-5 মিনিট উল্টো দিকটা ভেজে নিচ্ছি। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে মাছ তুলে নেব এবং এই মাছ ভাজার তেলেই আমরা আমাদের রান্নাটা সেরে নেব। তো মাছগুলো আমি এখন একটা একটা করে তুলে নেব এবং ওই তেলেই আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো এবং খুব অল্প পরিমাণে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালার আসার জন্য দিয়েছি, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আমরা মাছে আদা রসুন বাটা অনেকেই ব্যবহার করি না, সেটা পুরোপুরি আপনার নিজের উপরে নির্ভর করবে। আমি যেহেতু আদা রসুন ব্যবহার করি সেহেতু আমি আদা রসুন দিলাম, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। এরপরে আমি দিয়ে দেব সর্ষে এবং টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা দেখা পাচ্ছেন কেমন সুন্দর একটা কালার আসবে, পরেই দেখা পাবেন। আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নিলাম এবং এটাকে আমি বেশ কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না তেল উঠে আসে। 3-4 মিনিট এটাকে আমি রান্না হতে দিলাম। দেখা পাচ্ছেন কি সুন্দরভাবে তেল উঠে এসছে। এরপরে আমি আরও একবার নেড়ে দেব এবং 2 থেকে 3 মিনিট এটাকে রান্না হতে দেব। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন সর্ষেটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। প্রয়োজন হলে আপনারা এটাকে বারবার নাড়াচাড়া করতে থাকবেন। যদি সর্ষেটা কড়াইয়ের গায়ে লেগে যায়, এটা তিতো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আরও একবার আমি এটাকে নেড়ে দিলাম এবং এটাতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিচ্ছি, কারণ মাছটা আমার ভাজা আছে, খুব বেশি রান্না করতে সময় লাগবে না, তাই আমি অল্প পরিমাণ জল দিলাম। যারা কাঁচা মাছ রান্না করবেন তারা মশলাটার উপরে মাছ ছেড়ে দেবেন এবং একটু বেশি পরিমাণেই জল দেবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি এবং কিছুক্ষণ ওয়েট করার পরে যখন ঝোলটা ফুটে উঠেছে, আমি তখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটা ঢেকে দেব এবং 6 থেকে 7 মিনিট এটাকে আমি কুক করব। তো 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে রান্নাটা। দেখাই পাচ্ছেন কেমন সুন্দর একটা টেক্সচার এসছে। এবং এই রান্নাটা যা হয়েছিল এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই করে এটা একবার ট্রাই করবেন। জানি না কার কেমন লাগছে, কিন্তু এটা খুবই টেস্টফুল হয়েছিল। এবং আমি গার্নিশের জন্য উপর থেকে 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আপনারা নাও দিতে পারেন। তো এই ছিল আমার আজকের সর্ষে পাবদা রেসিপি, এবং আমি এবার ওভেনটাকে অফ করে দিলাম। তো অবশ্যই আপনারা একবার করে ট্রাই করবেন এবং কমেন্ট করে যাবেন যে কেমন ছিল আজকের রেসিপিটা।